আইনশৃঙ্খলা রক্ষাই প্রথম চ্যালেঞ্জ বলেছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না। এদিকে রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর সরকার, বলছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে এসব কথা বলেন তারা। রোহিঙ্গা তো তারা হেল্প তো করতেছে, আমরা আরো হেল্প চাচ্ছি, যেহেতু আমাদের তো কত লোক খাবো, 1.2 মিলিয়ন প্রতিদিনই, মানে এদের বাচ্চা বাড়তেছে, এই বাড়তেছে, তাদের খরচ বাড়তেছে। আমাদের পক্ষে তো কতদিন এটা খরচ বহন করা সম্ভব। আগে যিনি ছিলেন তাকে তিনি জনপ্রত্যাশাকে পূরণ করতে পারেন নাই, এখন ওনাকে আনছে। উনি যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু লিভ। ডিজি সাহেব, আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। সাহায্যের ব্যাপারে আমরা বুঝি তো আমাদের প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমি বুঝি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে হয়তো মূল্যায়ন করবো, এখন অটোমেটিক্যালি চলবে এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং উই হ্যাভ গিভেন দ্য অ্যাসুরেন্স। এটা অলরেডি অন্য অন্য ক্ষেত্রে আমি বলছি।